আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। শুক্রিয়া আল্লাহ তালার দরবারে যে রব্বুল ইজ্জাতুল জালাল আমাদিওকে কোরবানি কেন্দ্রিক কিছু কথা বলবার শুনবার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, ঈদুল আজহাকে কেন্দ্র করে, ইয়াউমুল আরাফাকে কেন্দ্র করে, জিলহজ মাসের প্রথম 10 দিনকে কেন্দ্র করে আমাদের কাছে অসংখ্য অগণিত প্রশ্ন উপস্থিত হয়। তার মধ্য থেকে আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে কুরবানির পশু কেমন হওয়া উচিত। অর্থাৎ আপনি কুরবানি যে পশুকে জবাই করবেন সেই পশুর অবস্থাটা কেমন হওয়া দরকার, বা শরীরের স্ট্রাকচারটা কেমন হওয়া দরকার, গঠন প্রণালী কেমন হওয়া দরকার, এই বিষয়টা জানা আমি অতীব জরুরি মনে করছি। আপনি যে পশু দ্বারা কোরবানি করবেন সেটা রোগা হতে পারবে না, ত্রুটিযুক্ত হতে পারবে না, অসুস্থ হতে পারবে না, পঙ্গু হতে পারবে না, অন্ধ হতে পারবে না, ল্যাজ কাটা হতে পারবে না, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ক্ষত বড় চিহ্ন থাকতে পারবে না। এই সমস্ত ত্রুটিগুলো নিয়ে যদি আপনি কোরবানি পশু জবাই করেন তাহলে আপনার জবাই বৈধ হবে না, কোরবানি আদায় হবে না। এই জন্য কোরবানি পশু কেমন হওয়া উচিত সেটা হবে, কোরবানি পশু সুঠাম দেহের অধিকারী হতে হবে, সুস্থ হতে হবে, এবং দেখতে একটু সুন্দর দেখতে হবে, এবং একটু প্রাপ্তবয়স্ক হতে হবে। যদি বকরি যদি হয়, দুম্বা যদি হয়, ভেড়া যদি হয় সেটা 1 বছর পূর্ণ হতে হবে। যদি গরু যদি হয় সেটা 2 বছর পূর্ণ হতে হবে। অর্থাৎ একটা সুন্দর সুঠাম দেহের অধিকারী, সুস্থ প্রাপ্তবয়স্ক একটা পশু যদি হয় তাহলে সেটাকে দিয়েই আপনি কোরবানি করতে হবে। এটি হচ্ছে কোরবানির বিধান। কোনো অসুস্থ, পঙ্গু এবং বিভিন্ন শরীরের মধ্যে ক্ষতের চিহ্ন রয়েছে, এই সমস্ত পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না। তাহলে সুস্থ এবং সুন্দর দেহের অধিকারী পশু দ্বারাই কোরবানি করা উচিত, এবং এটাই উত্তম, এটাই প্রকৃত সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরবানি বিধিবিধান, কোরবানির হুকুম আহকামগুলো মেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।